সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে। তোমরা দেখছো বাপ্পিস একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি বাপ্পি স্যার রয়েছি তোমাদের সাথে। তো তোমরা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কে কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছে। তো তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা, কেননা এখানে তোমরা তোমাদের যে লেসনের গুরুত্বপূর্ণ নোটস কিন্তু পেয়ে যাবা। তো দেখতেই পাচ্ছ, যথারীতি আজকের ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 3 অর্থাৎ হোয়াট আর ফ্রেন্ডস ফর এর লেসন 4 এ যেটা রয়েছে এ স্যাড ডে ফর ফারাবি, অর্থাৎ ফারাবির জন্য একটি দুঃখের দিন। তো এটার যে বিস্তারিত রয়েছে, এটার যে টেক্সট রয়েছে সেটির বাংলা অর্থ সহ এটির যে প্রশ্ন রয়েছে পুরোটা আমি সলভ করে দিব, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করো। তো তোমরা যখন এই অধ্যায়ে যাবে তোমরা প্রথমে দেখতে পাবে কিছু কিওয়ার্ড। তো কিওয়ার্ড দুটো এখানে দেখতেই পাচ্ছ তোমরা, দুটো কিওয়ার্ড দেওয়া রয়েছে। কিওয়ার্ড শব্দের অর্থ হচ্ছে মূল শব্দ। তো দেখো প্রথমে যেটা রয়েছে সেটি হচ্ছে রাফেলড এবং ২ নম্বর হচ্ছে ইনসিস্ট। তো তোমরা দুটো ওয়ার্ড শিখে নাও। রাফেলড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো এবং ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জোর দিয়ে কোনো কিছু বলাকে আমরা বলি ইনসিস্ট। তাহলে ইনসিস্ট শব্দের অর্থ হচ্ছে জোর দিয়ে বলা এবং রাফেলড শব্দের অর্থ হচ্ছে এলোমেলো। এরপরে দেখো তোমাদের প্রথম পার্টে যেটা রয়েছে কিছু প্রশ্ন দেওয়া রয়েছে, সেই প্রশ্নগুলো তোমাদের অ্যান্সার দিতে হবে। তো তোমাদের চিন্তার কোনো কারণ নেই, কেননা তোমরা দেখতেই পাচ্ছ যে আমি এখানে যেটা করেছি তোমাদের প্রশ্নের যে বাংলা অর্থটাও লিখে দিয়েছি প্লাস আনসারটাও লিখে দিয়েছি এবং সেই আনসারটার যে বাংলা অর্থ সেটি কিন্তু লিখে দিয়েছি। দেখো, তো প্রথম যে প্রশ্নটা দেখতে পাচ্ছ তোমরা, হোয়াট উইল ইউ ডু, অর্থাৎ তুমি কি করবে, ইফ ইওর প্যারেন্টস, যদি তোমার পিতামাতা, ডু নট ওয়ান্ট ইউ টু গো অন এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ উইথ ইউর ফ্রেন্ডস মানে তোমার বন্ধুদের সাথে যদি তোমার মা বাবা পিকনিকে যেতে না দেয় তাহলে তুমি কি করবে। এটি পুরোপুরি বাংলা করলে এটি হয়, যদি তোমার বাবা মা তোমার বন্ধুদের সাথে পিকনিকে যেতে না দিতে চায় তাহলে তুমি কি করবে। তো দেখো তুমি আনসার এখানে লিখতে পারবা, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, কনভিন্স দেম, তাদেরকে বোঝানোর ক্ষেত্রে, বা এক্সপ্লেনিং, এক্সপ্লেনিং শব্দের অর্থ হচ্ছে ব্যাখ্যা করে, হাউ ইম্পর্ট্যান্ট, কত গুরুত্বপূর্ণ, দিস পিকনিক, এই বনভোজনটি, ইজ ফর মি, অর্থাৎ এই বনভোজন ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটি আমি আমার পিতামাতাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো এটাই তোমাদের হবে হচ্ছে আনসার। তো আমি যেটা করি দেখো, তোমরা সময় নিয়ে আমার এই ভিডিওগুলো দেখবা, তাহলে প্রতিটার মিনিং তোমরা কিন্তু বুঝতে পারবা। তো এরপরে দেখতে পাচ্ছ ২ নম্বর কোশ্চেনটা, দেখো ২ নম্বর কোশ্চেনটা রয়েছে, হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে, ইফ ইউ মিস দ্য পিকনিক বাস, অর্থাৎ যদি তুমি পিকনিকের বাস মিস করে ফেলো তাহলে তুমি কি করবে। এখানে তুমি আনসারে বলতে পারো, আই উইল ট্রাই, আমি চেষ্টা করব, টু ফাইন্ড, খুঁজতে, অ্যানাদার ওয়ে, অন্য একটি পথ, টু রিচ, রিচ শব্দ অর্থ হচ্ছে পৌঁছাতে, দ্য পিকনিক স্পট, অর্থাৎ পিকনিক যেখানে হবে সেই জায়গাটি বা তোমার পিকনিকের স্থলে, লাইক আস্কিং এ ফ্রেন্ডস ফর এ রাইড, অর্থাৎ দেখো আমি বাংলাটা এখানে করে দিয়েছি, আমি পিকনিকের স্থলে পৌঁছানোর জন্য অন্য একটি উপায় খুঁজে বের করব, যেমন একজন বন্ধুর কাছ থেকে আমি যাত্রার জন্য, রাইড শব্দের অর্থ হচ্ছে যাত্রার জন্য কোনো কিছু চাইবো এবং সেখান থেকে যাওয়ার চেষ্টা করব। তো দেখো তোমাদের এ নাম্বার পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তারপর তোমাদের দেখো যে একটা লেসন রয়েছে বি নাম্বার পার্টে, এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের বইতে কিন্তু এরকমই থাকবে। তো বি নাম্বার পার্টে তোমাদের থাকবে হচ্ছে এরকম একটা টেক্সট, যে টেক্সটের বাংলা তোমাদেরকে পড়তে হবে এবং এর আলোকে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে দিতে হবে। তো আমি যেটা করেছি যথারীতি তোমাদের এখান থেকে টেক্সটের প্রতি লাইনটা নিয়ে বাংলা করার চেষ্টা করেছি। তো তোমরা এখানে যেমন দেখতে পাচ্ছ, ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন, তো দেখো আমি এখানে লিখে দিয়েছি ঠিক একই সেন্টেন্স এবং বাংলা অর্থ সহ। তো দেখো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাই, ফারাবি ওয়াজ সিটিং উইথ হিজ হেড ডাউন, অর্থাৎ ফারাবি মাথা নিচু করে বসেছিল, হি লুকড স্যাড, সে দুঃখিত দেখাচ্ছিল বা তাকে মানে দুঃখ ভারাক্রান্ত মন ভাবে রয়েছে এমনভাবে দেখাচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটিডি অ্যান্ড রাফেলড, এই যে রাফেল শব্দ অর্থ হচ্ছে এলোমেলো, পড়ছিলা এখানে দেখো তোমাদের রাফেল শব্দটা পেয়ে গেছো। তার চুল অগোছালো এবং এলোমেলো ছিল। তারপরে দেখো, ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট ওয়াল, এটি স্পষ্ট যে ইট ওয়াজ ক্লিয়ার, এটি স্পষ্ট, হি ডিড নট, সে করেনি, ব্রাশ অর্থাৎ আশ্রায়নি, ইট অ্যাট ওয়াল, অর্থাৎ এটি স্পষ্ট যে সে একদমই চুল আশ্রায়নি। হোয়াট হ্যাপেন্ড ফারাবি, আর ইউ ওকে, আক্স ফ্লোরা, ফ্লোরা জিজ্ঞেস করলো, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, ফারাবি, আর ইউ ওকে, তুমি কি ঠিক আছো, অর্থাৎ কি হয়েছে ফারাবি, তুমি কি ঠিক আছো, ফ্লোরা জিজ্ঞেস করলো। আই অ্যাম সো শকড ফ্লোরা, আমি অনেক হতবাক হয়েছি ফ্লোরা। আই ডু নট ওয়ান্ট টু টক, আমি কথা বলতে চাই না, সেইড ফারাবি, ফারাবি বলল। বাট ইউ হ্যাভ টু, কিন্তু তোমাকে বলতেই হবে, এনি পেইন অর সরো ইজ লাইক এ লোড,
ইন দ্য মাইন্ড, অর্থাৎ মনের ভিতরে একটা বোঝা। লোড শব্দের অর্থ হচ্ছে বোঝা, আর মাইন্ড শব্দের অর্থ হচ্ছে মন। সে বলছে যে এনি পেইন, অর্থাৎ যে কোনো কষ্ট বা দুঃখ এক ধরনের বোঝা মনের ভিতরে। ইজ লাইক, লাইক শব্দের অর্থ হচ্ছে এখানে মতো। ইজ লাইক মতো, এ লোড একটি বোঝা, ইন দ্য মাইন্ড অর্থাৎ মনে একটি বোঝার মতো। কিন্তু তোমার বলতে হবে, বাট ইউ হ্যাভ টু, যে কোনো বেদনা এবং দুঃখ মনের উপর একটি বোঝার মতো। তো দেখতেই পাচ্ছ, পরের সেন্টেন্সটি পড়ো। ইফ ইউ টেল, যদি তুমি বলো, অর শেয়ার, যদি ভাগ করে নাও, এটা উইথ ইয়োর প্যারেন্টস অর ফ্রেন্ডস, তোমার পিতামাতা এবং তোমার বন্ধুদের সাথে, ইট উইল বি লাইটার। লাইটার শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া। এখানে লাইটার শব্দের অর্থ হচ্ছে কমে যাওয়া, অর্থাৎ তুমি তোমার দুঃখটা যদি তোমার বন্ধুদের সাথে কিংবা তোমার পিতামাতার সাথে যদি শেয়ার করো, তাহলে তোমার যে দুঃখটা রয়েছে সেই দুঃখটা কিন্তু কমে যেতে পারে। এরপরে সেন্টেন্সটা দেখো, অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে। অন দ্য আদার হ্যান্ড শব্দের অর্থ হচ্ছে অন্যদিকে। ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, যদি তুমি এটি ভাগাভাগি না করো, অর্থাৎ তোমার দুঃখ যদি ভাগাভাগি না করো, দ্য লোড শব্দের অর্থ হচ্ছে বোঝা, উইল বিকাম হেভিয়ার, মানে আরো বেশি ভারী হয়ে যাবে, অ্যান্ড মোর পেইনফুল, এবং তোমাকে আরো বেশি কষ্ট দিবে, অনেক বেশি যন্ত্রণাদায়ক এবং বেদনাদায়ক হয়ে যাবে। সো প্লিজ টেল মি হোয়াট রং, ফ্লোরা ইনসিস্টেড। দেখো, এই যে পড়ছিলাম, ইনসিস্টেড শব্দ হচ্ছে জোর দেওয়া। ফ্লোরা এবার ফারাবিকে জোর দিয়ে বলতেছে, সো প্লিজ, দয়া করে, টেল মি, আমাকে বলো, হোয়াট রংস, মানে কি সমস্যা আমাকে একটু বলো। তখন দেখো, ফারাবি লুকড অ্যাট দ্য ফ্লোরাস, ফারাবি লুকড বরাবর তাকাইলো, মানে তাকালো আর কি, অ্যাট ফ্লোরা, ফ্লোরার দিকে, অ্যান্ড সেড, এবং বলল, ওয়ান অফ মাই ফ্রেন্ডস হারুন, আমার অনেকগুলো বন্ধুর ভিতরে একজন রয়েছে, তার নাম হচ্ছে হারুন, অর্থাৎ আমার একজন বন্ধু হারুন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, সে হচ্ছে আমাদের স্কুল ফুটবল দলের নেতা। ইয়াস্টারডে হি জাস্ট ড্রপড মাই নেম ফ্রম দ্য, দেখো ড্রপের শব্দ হচ্ছে কেটে দেওয়া, এই ড্রপের শব্দের অর্থ হচ্ছে কেটে দেওয়া, মাই নেম আমার নাম, ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল, অর্থাৎ গতকাল সে আমার নাম আসন্ন আন্তঃশ্রেণী, ইন্টার ক্লাস শব্দের অর্থ হচ্ছে আন্তঃশ্রেণী, অর্থাৎ 7-4 এর সাথে 4, মানে 7-এর সাথে 8, 8-এর সাথে 9, এরকম ধরনের যে খেলাগুলো হয় সেগুলোকে বলা হচ্ছে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট। তো এই ফুটবল খেলার ক্ষেত্রে হারুন নামে যে বন্ধুটা রয়েছে সেটি তার নাম কেটে দিয়েছিল। ড্রপ শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া বা কেটে দেওয়া, বা হচ্ছে তোমার আলাদা করে ফেলা। তো দেখো, আই ওয়ান্টেড টু নো হয়, বাট হি ডিড নট ইভেন টক টু মি অ্যাবাউট ইট। তারপরে তোমার হচ্ছে ফারাবি বলতেছে, আই ওয়ান্টেড, আমি চেয়েছিলাম, টু নো, জানতে হয়, কেন, সে কেন আমার নামটা কেটে দিয়েছে সেটা আমি জানতে চাচ্ছিলাম, বাট হি ডিডেন্ট ইভেন টক টু মি, সে এমনকি আমার সাথে কথাও বলেনি অ্যাবাউট ইট, এটি সম্বন্ধে। তো এটাই ছিল ফারাবির দুঃখের একটা দিন, অর্থাৎ তার বন্ধু হারুন তার নাম কেটে দিয়েছে, সেই কারণে তার মন খারাপ। তো তোমাদের বি নাম্বার এবং শেষ পার্টটা তোমরা একটু লক্ষ্য করো, তোমাদের এখানে বলছে টিক দিতে হবে, এখানে তোমাদের 3টা কোশ্চেন দেওয়া থাকবে উপরে এবং 3টা আনসার তোমাদেরকে দেওয়া থাকবে। সো এই আনসারটা তোমাদেরকে, সরি, 3টি বিকল্প আনসার তোমাদের দেওয়া থাকবে, একটি প্রকৃত আনসার তোমাদেরকে লিখতে হবে। তো দেখো, প্রথম যে সেন্টেন্সটা রয়েছে তোমাদের, এটা হচ্ছে এমসিকিউ টাইপের। হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সঠিক বিবৃতি কোনটি। ফারাবি ওয়াজ স্ট্যান্ডিং আপ, ফারাবি কি দাঁড়িয়েছিল। ফারাবি ওয়াজ লুকিং ডাউন, ফারাবি কি নিচে তাকিয়েছিল। ফারাবি ওয়াজ লুকিং হ্যাপি, ফারাবিকে কি সুখী দেখাচ্ছিল বা খুশি দেখাচ্ছিল, না। তাহলে দেখো, তোমাদের আনসার হচ্ছে বি নাম্বার, কারণ ফারাবি, তোমরা টেক্সটটা পড়লেই বুঝবা, ফারাবি কিন্তু লুকিং ডাউন, সে মাথা নিচু করে বসেছিল, সুতরাং আনসার হচ্ছে বি নাম্বার। এবার 2 নাম্বারটা দেখো এমসিকিউ এর, হোয়াই ওয়াজ ফারাবি উইথ হিজ হেড ডাউন, বিকজ, অর্থাৎ হোয়াই, কেন, ওয়াজ ফারাবি উইথ হিজ হেড ডাউন, কেন ফারাবি মাথা নিচু করে রেখেছিল, বিকজ, কারণ। দেখো, ফারাবি মাথা নিচু কেন বসেছিল, হি ওয়াজ আনহ্যাপি, সে কি মানে দুঃখিত ছিল। ইট ওয়াজ হিজ হ্যাবিট, এটা কি তার অভ্যাস ছিল। হি হ্যাড এ হেডেক, হেডেক শব্দ অর্থ হচ্ছে মাথা ব্যথা, তার মাথা ব্যথা করতেছিল। তো আনসার হবে হচ্ছে এইটা, কারণ হি ওয়াজ আনহ্যাপি, সে কিন্তু অসুখী ছিল, সেই কারণে সে ওইভাবে মাথা নিচু করে বসেছিল। এবার দেখো 3 নাম্বারটা, হিজ হেয়ার ওয়াজ রাফেলড, অর্থাৎ রাফেল শব্দ অর্থ হচ্ছে এলোমেলো। দেখতে হচ্ছে হিজ হেয়ার শব্দ অর্থ তার যে চুল, ওয়াজ রাফেলড, এলোমেলো ছিল। হেয়ার রাফেলড মিন্স, রাফেল শব্দ অর্থ কি, ব্রাশ অ্যান্ড টাইডি, মানে আঁচড়ানো এবং পরিপাটি, না, এটা হবে না, কারণ তার এলোমেলো ছিল। ক্লিয়ার অ্যান্ড স্মুথ, এটাও হবে না, তাহলে বাদ থাকে একটাই, এটাই হচ্ছে আনসার, অর্থাৎ আঁচড়ানো বা কম্বো করা ছিল না। সি নাম্বার হবে আনসার। তো দেখো, তোমাদের 4 নাম্বার যে আনসারটা রয়েছে, এরপরে তোমাদের আরো কয়েকটি, মতো 2টা-3টা রয়েছে, তো শেষ হয়ে যাবে তোমাদের। তো দেখতেই পাচ্ছ, 4 নাম্বারে তোমাদের রয়েছে, ফারাবি ডিডেন্ট ওয়ান্ট টু টক টু ফ্লোরা, বিকজ ফারাবি ডিডেন্ট ওয়ান্ট, ফারাবি চায়নি, ওয়ান্ট মানে চাওয়া, টু টক কথা বলতে, টু ফ্লোরার সাথে, বিকজ
এর কারণ কি হইতে পারে? সামথিং স্যাড হ্যাপেন টু হিম, কিছু দুঃখজনক কোনো কিছু তার সাথে ঘটে গিয়েছিল? হ্যাঁ, এটাই হচ্ছে আনসার হবে তোমাদের। দেখো পরের বিকল্প আনসারগুলো তোমরা দেখে নাও। হি স্টপড টকিং টু হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে, না এটাও হবে না, আবার এটাও হবে না। তাহলে তোমাদের আনসার হবে হচ্ছে উপরেরটা। দেখো ৫ নাম্বারটা তোমরা দেখে নাও। প্লিজ টেল মি হোয়াটস রং। ফ্লোরা ইনসিস্টেড, হিয়ার ইনসিস্টেড মিন্স, তোমরা আগেই পড়েছো ইনসিস্টেড শব্দের অর্থ হচ্ছে কি করা? জোর করা। তাহলে ডিমান্ডেড হবে। আনসার হচ্ছে বি। ডিমান্ড শব্দের অর্থ হচ্ছে দাবি করা। স্কল্ডিড শব্দের অর্থ হচ্ছে ধমকানো এবং শাউটের শব্দের অর্থ কি? শাউটের শব্দের অর্থ হচ্ছে চিৎকার করা। সুতরাং এখানে তোমাদের আনসার যেটা হবে, যে কারেক্ট আনসার তোমরা দেখতেই পাচ্ছ, কারেক্ট আনসারটা আমি দিয়ে দিয়েছি ডিমান্ডেড। এটা হবে তোমাদের কারেক্ট আনসার। এরপর দেখো ৬ নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে, your pain in the mind will be with your friends if you talk about it. তো এটা কি হয়ে যাবে? তোমার মনের ব্যথা তোমার বন্ধুর সাথে থাকবে যদি তুমি এটি সম্পর্কে কথা বলো। তাহলে এটা কি হবে? আনসার হবে হচ্ছে ভারী হয়ে যাবে। আনসার হবে হচ্ছে এ। অর্থাৎ শেষ প্রশ্নটা তোমরা খেয়াল করো, শেষ প্রশ্ন একেবারেই। হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট? নিচের কোন বিবৃতিটি সঠিক? ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টিম টুর্নামেন্ট, না সে তো খেলতে পারেনি, কারণ হারুন নামে যে বন্ধু ছিল তার, সে নাম কিন্তু কেটে দিয়েছে। সুতরাং ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে ইন ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, এটা সত্য নয়। সুতরাং ওটি আনসার হবে না। পরের সেন্টেন্সে দেখো, ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। ফারাবি এবং হারুন আন্তঃশ্রেণী ফুটবল শ্রেণীতে খেলতে যাচ্ছিল না। তো ফারাবি অ্যান্ড হারুন ইউজ টু প্লে, এটাই হবে তোমাদের আনসার। কারণ সি নাম্বারে কি রয়েছে দেখো, ফারাবি অ্যান্ড হারুন, ফারাবি এবং হারুন ইউজ টু প্লে, তার অভ্যাস ছিল ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট। ফারাবি এবং হারুন আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট খেলতো। ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু ফুটবল ক্লাস টুর্নামেন্ট। আচ্ছা দেখো এখানে তোমাদের আনসারটা হবে সি। আমি ভুল করে তোমাদের বি নাম্বারটা দিয়ে দিয়েছি, সে কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। কারণ হারুন তো খেলতে যাচ্ছিল, কিন্তু ফারাবি তো আর খেলতে যাচ্ছিল না। তো দেখো তারা আসলে খেলতো, মানে দুজন খেলতে চাইছিল এবং তারা নিয়মিত খেলতো। তো সেক্ষেত্রে যেটা হয়েছে আর কি, পরবর্তীতে তাদের নাম কেটে দিয়েছে, শুধুমাত্র হারুন খেলতেছে। তো এটাই হচ্ছে তোমাদের আনসার এবং সবকিছুর অ্যান্সার তোমরা পেয়ে গিয়েছো। তো আশা করছি ভিডিওটা তোমাদের একটু হলেও উপকার আসবে, এবং যে সকল অভিভাবকবৃন্দ এবং শিক্ষকবৃন্দ আমার ভিডিও দেখলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। তো তোমরা যারা এই পিডিএফ ফাইলটি পেতে চাও, অবশ্যই তোমরা একটি কোড নাম্বার আমি দিয়ে দিচ্ছি, BAW BSc। তো BSc এই কোড নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি 01701092002। তো এই নাম্বার হোয়াটসঅ্যাপ করলে তোমাদের পিডিএফ ফাইলটা আমি পাঠিয়ে দিব বিনামূল্যে, কোনো টাকা পয়সা লাগবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।